সে অনেক দিন আগের কথা। একটা দেশে ছিল একটা রাজা। সেই রাজার ছিল 3-4 জন রানী। কোথায় মেয়েদের সঙ্গে ভালো ভালো কিছু কথা বলবে তা না, ও পুলাবান কটা নিয়ে রাজা রানীর গল্প শোনাচ্ছে। এ রাজা রানীর গল্প কেমন শোনে কেউ? এ মেয়েদের কাছে আয়, এদেরকে সুন্দর করে বিভিন্ন জিনিসের টিপস এবং ট্রিক্স দিই, যাতে করে সামনে তারা বিভিন্ন ছেলেদের মন নিয়ে খেলা করতে পারে। শোনো মেয়েরা, তোমাদের কেমন একটা ট্রিক্স এবং ট্রিক্স দেবো, যাতে করে যে কোনো ছেলেরে তোমরা ফাঁদে ফেলতে পারবা। সবসময় ড্যান্সের উপরে থাকবা, হাঁটা চলা সুস্থভাবে করা যাবে না, ড্যান্স করতে করতে হাঁটা চলা করতে হবে, ঠিক আছে? আর শোনো, ছেলেদেরকে একটা ভালো কথা বলি, সেটা হচ্ছে মায়েরা যতই লাফালাফি করুক, যত ড্যান্স করে হাঁটা চলা করুক, ভুলেও তাদের দিকে কোনো সময় তাকাবা না, বুঝতে পারিস? কারণ তারা ফাঁদ পাইতে বসে আছে, সেই ফাঁদে তোমাকে ফালানোর জন্য। সেই ফাঁদের থেকে বাঁচার জন্য তোমাদের ভালো একটা বুদ্ধি হচ্ছে, ওই মেয়েদের দিকে ঘুরিয়েও তাকাবা না, দেখবা তোমাদের ফাঁদে পড়ার চান্স খুবই কম। আর কারো ধন্যবাদ দেওয়া লাগবে না, এরকম সুন্দর সুন্দর টিপস এবং ট্রিক্স কিন্তু আমি সব সময় দিই, এই জন্য ধন্যবাদ। আই লাভ ইউ টু। জানি না কেন যে শুধুই তোর কথা ভাবতে ভালো লাগে, দু চোখে এত যে স্বপ্ন লুকোচুরি করেনি কেন আগে, পিয়ারে জিয়ারে আর মানে না, হিয়াটারে কি বলে বোঝাই, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যায়, হায় ইচ্ছে করে তোরে নিয়ে যায়। খুব গান গাইতে ইচ্ছে করে, বুঝতে পারিছেন? ওই এলাকার মধ্যে যে সময় গান গাই, লোকজন এসে বলে বাহ তোর কণ্ঠটা তো খুব সুন্দর, সে সময় না মনটা ভরে যায়। পরে বলি কেমন লাগিছে ভাই? তা বলে তোর গানটা এত সুন্দর লাগিছে, এলাকায় একটা কুত্তে বিলাই কোথাও নাই, সব দৌড়চ্ছে তোর গান শোনার জন্য। সে সময় মনে করেন মন খেন কাছের মতো ভাঙিয়ে যায় ভাই। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে এ ভাই ডিস্টার্ব করে না তো, দেখতেছেন না গান গাচ্ছি, গানের মধ্যে ডিস্টার্ব করলে কিরামটা লাগে। বাঁচাতে পারবে না তো, ও আমি জ্ঞান হারাবো। এইটা কি হলো? এত সুন্দর একটা গান গালাম কাগের জন্য, এর জন্য গান গাইতে কোনো লাভ নেই। আসলে যেখানে লাভ নেই সেখানে যদি থাকবেও না। খেলার জাগের জন্য এত সুন্দর করে গান গালাম, আমার সুরটাই মাটি করে দিল। এই গানটা যদি আমি অন্য কোনো কুত্তো বিলে শোনাতাম, ও তো দৌড়ে আসতো আমার কাছে। পুরা কি জন্য আমার মূল্য দিল না? দেখি আপু একটু সরেন তো। না না না, আমি বিয়ে করতে পারবো না। ওই মেলা মানুষকে আমি দেখেছি 4-5টা বিয়ে করার পর কি ঝামেলার মধ্যে রয়েছে। ওই বউরা রাত্রির বেলা ঘুমানোর সময় একটা ধরে ধরে পিট হয়। কোনো বউর যদি একটু আদর যত্নে কম পড়ে যায়, পরে বাঁধতে রেখে দেয়। ওই বিয়ে থার ভিতরে আমি নাই। এর ভিতরে তো যদি কেউ একজন আমার বিবাহ করবার চাও, একজন আসলে আমি রাজি আছি। এই 4-5টাকে আমি একসাথে বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। কারণ আমি ওই বিয়ে করলে মরে যাবানি, বুঝতে পারি দাও। এই যে চাচি, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। 4-5টা মায়ের আমার কাছে পাঠাই দিছো যে যা 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 টেডির বিয়ে করে গে, সুখী শান্তিতে থাকতে পারবি। এই আমার বিয়ে করলে, আমার বাপ হচ্ছে বিল গেটস, আমার বিয়ে করলে তারা যে শান্তিতে থাকতে পারবি, এটা তো সত্যি কথা। কিন্তু 4-5টা বউ যে আমার শান্তিতে রাখবি না, সেটা কি তোমার মাথায় একবারও ঢুকলো না? এর মানে তুমি কি বুঝলে কাকি? তোমার মেয়ে তো আমি বিয়ে করতেছি না। আমি বিয়ে করবো যে মায়ে মনে করে যে চাকরি করে সেই মায়ের। ওই বউটি চাকরি বাকরি করবি, আমি খালি বসে বসে খাবো, আমার তো কোনো কাজ করা লাগবে না। এইরকম একটা কপাল কবে যে পাবো? এই কোনো মায়ে কি আছে? এই ছাড়া এই তোর কোনো বোন আছে মনে করে চাকরি বাকরি করে আমাকে বসায় বসায় খাওয়াতে পারবি? ওই মনে করে আমি থাল বাটি মেজে দিলাম, তারপরে ভাত রান্না করে দিলাম, ও কাকি কোনে যাও? এরা আমি মনে রাগ করেছে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরি মুখে। আরে ওটা কি?
হায় যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হায় হায় দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে, সালা চাঁদ উঠেছিল গগনে। হেই হেই তারপরে কে ভুলে গেছি সব কিছু ভুলে গেছি, কিছু মনে নাই। আরে মারবেন না অফিসার গো, ও অফিসার মারবেন না আমারে গো, উরে অফিসার গো।